ওহ কি গরম! আর এই গরমে আমি জামা কাপড় কাচতে পারছি না। যা একটু ঘর থেকে ঘুরে আসি, নাহলে আর পারলাম না। কি রে, তোর জামা কাপড় কাচা হলো? এত বারবার ঘরে আসলে তুই জামা কাপড় কখন কাচবি? আর বলো না দিদি, এই গরমে আমি আর জামা কাপড় কাচতে পারছি না, এত রোদ্দুর। একবারই গরম সহ্য করে কাজগুলো করে নে, না হলে কখন করবি কাজ? ঠিক আছে, আমি তবে যাই, গিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড় কাচা শেষ করে মিনতি এবার উঠান ঝাড় দিয়ে নেয়। দুজনে মিলে তারপরে রান্নাটাও শেষ করে। এই গরমে না আমার আমের আচার খেতে খুব ইচ্ছা করছে রে। কিন্তু দিদি, আমাদের বরেরা এত ইনকাম করে না যে আমরা আমের আচার বানাতে পারবো। তাদের স্বামীরা টমেটো চাষ করে, তাই দিয়ে তারা সংসার চালাতো। কিরে, কেমন আছিস সই? তোর তো কোনো খবরই নেই। তুই এইদিকে খুব চিন্তায় পড়ে গেছি রে, এই আমের আচার বানানো নিয়ে। তুই চিন্তা করিস না, আমার বৌমারা খুব ভালো আচার বানায়। তুই তাদের দিয়ে আমের আচার বানিয়ে নিতে পারিস। শোনো বৌমারা, আমার সইয়ের আচার বানাতে হবে, আমের আচার বানালে কিছু টাকাও দেবে ও। তোমরা যাও আচার বানিয়ে দিয়ে এসো। দুজনে মিলে আচার বানিয়ে নেয়, আর দুজনে মিলে সমস্ত আচার রোদ্রে শুকোতে দেয়। মাসিমা, আচার খেয়ে দেখুন আমরা কেমন আচার বানিয়েছি। খুব সুন্দর আচার হয়েছে বৌমারা। এই নাও টাকা, আর এই আম কটা নিয়ে যাও তোমরা। আমগুলো নিয়ে তারা বাড়ি চলে আসে। বাড়িতে এসে মালতী বলে যে আমরাও আমের আচার তৈরি করে দিদি চলো। এইভাবে তারা ওই টাকা দিয়ে মশলা কিনে আমের আচার তৈরি করে, আর সেগুলো নিয়ে চার বৌমা মিলে বাজারে গিয়ে তারা আচারগুলো বিক্রি করে।